আমার নাম অভিজিৎ মজুমদার, বাংলাতেই শুরু করছি। অনেকেই আছেন বিভিন্ন ভাষী, কিন্তু আজকের দিনে অমরবাবু যেটা শুরু করেছেন আমাদের অত্যন্ত গর্বের বিষয়। এই ক্লিনিকটা অ্যাপোলো হসপিটালস নেটওয়ার্ক, যেটা আমাদের ফাউন্ডার চেয়ারম্যান ডক্টর প্রতাপ সি রেড্ডি 1983 সালে অ্যাপোলো চেন্নাইয়ের হাসপাতালে দিয়ে চালু করেন। অ্যাপোলো চেন্নাইয়ের সাথে সাথে আজকে আমাদের প্রায় 72টি হাসপাতাল রয়েছে ভারতবর্ষের বিভিন্ন শহরে, 72খানি হাসপাতাল এবং প্রায় 500-র উপর ক্লিনিক। এই যে ক্লিনিক এবং ফরম্যাটগুলো, এইগুলো ডায়াগনোসিসের কারণে এবং চিকিৎসার জন্য বিভিন্ন ছোটো ছোটো শহরে প্রতিষ্ঠা করা হয় এবং শুরু অ্যাপোলো হসপিটাল গ্রুপের অ্যাপোলো ক্লিনিক ডিভিশনের মাধ্যমে। খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কেননা এই ক্লিনিকের মধ্যে থেকে ঢাকার পাশে এবং মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের অসংখ্য লোক অ্যাপোলো হাসপাতালে, তো চেন্নাই বলুন, কলকাতায় বলুন, হায়দ্রাবাদ বলুন, দিল্লি বলুন, বিভিন্ন লোকেরা যায়। দুটোভাবে উপকার হবে। ডাক্তাররা যেমন ডক্টর মদন মোহন রেড্ডি আজকে এসছেন, সেরকম বহু ডাক্তার বিভিন্ন স্পেশালিটির এখানে আসবেন। এখানে কমলবাবুর ক্লিনিকে ডায়াগনস্টিক সমস্ত রকম সেবা রয়েছে, যেগুলো সাধারণভাবে একটা রোগীর জন্য দরকার। সুতরাং তারা যখন এখানে আসবেন এবং তারপরে তাদের যে প্রেসক্রিপশনে লিখবেন যে এই ডায়াগনস্টিক টেস্টগুলো করতে হবে, সেগুলো সব এখানে সবসময়ের জন্য অ্যাভেলেবেল এবং এর গুণবত্তা নিয়ে কোনো প্রশ্ন নেই। কারণ এটাতে অ্যাপোলো ওনার সাথে মিলে করছে, সার্টিফিকেশন অ্যাপোলো দিচ্ছে যে এটা গুণমান খুব উন্নত মানের হবে। সেক্ষেত্রে রোগীর যে রোগ নির্ণয় ডায়াগনোসিস, সেটা অনেক ফাস্ট হবে এবং সেটাতে অনেক সুবিধা হবে। আর একটা ব্যাপারে উপকার হবে, প্রচুর সংখ্যক লোক যারা এখান থেকে গেছেন এবং অলরেডি চিকিৎসা নিয়েছেন, চেন্নাই বলুন, কলকাতা বলুন, হায়দ্রাবাদ, দিল্লি, বিভিন্ন শহরে, সেই ডাক্তাররা যখন এখানে আসবেন এবং এখানে বসবেন, তাদের সময়ের সাথে সাথে তাদেরকে দেখার কাজটার জন্য সেই লোকগুলোকে আর যেতে হবে না ওই জায়গাগুলো। সুতরাং রোগীর জন্য অ্যাপোলো হাসপাতাল এগিয়ে এসছে এবং আমরা খুব আনন্দিত যে কমলবাবুর মতো মানুষ, যিনি ঘাটাল শহরের জন্য প্রথম যখন উনি আসেন উনি বলেন এমন কিছু করতে চান যে মানুষের উপকার হবে। আমার মনে হয় আজকের দিনে ওনার মতো মানুষ যারা ঘাটালকে বিশ্ব চিকিৎসার মানচিত্রে নিয়ে আসতে পেরেছে, আপনাদের মধ্যে থেকে কেউ একজন এসে এগুলো আপনাদেরকে দিল, লোককে আজকে শুভ রথযাত্রা ছুটিটা দিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ দিন। ডক্টর মদন মোহন রেড্ডি অত্যন্ত সিনিয়র একজন অর্থোপেডিক সার্জন, বিশিষ্ট নাম করা। ডক্টর সুরিন্দর সিং ভাটিয়া আমাদের ডিরেক্টর মেডিকেল সার্ভিস অ্যাপোলো হাসপাতাল কলকাতা, মিস্টার সচিন গুপ্তা, যিনি আমাদের এই কনসেপচুয়ালাইজেশন একটা বিল্ডিংকে কী করে গুণবত্তার মানে এবং সমস্ত জিনিসকে আজকে আপনাদের সামনে উপস্থিত করা যায় সেটা দেখলেন। জজ সাহেব স্যার নিজের সময় আজকের দিনে নিয়ে এসছেন, এটা প্রকাশ করে এবং উৎসাহ দেখায় যে আমরা অ্যাপোলো ভীষণভাবে কমিটেড পশ্চিমবঙ্গবাসীর জন্য এবং মেদিনীপুরবাসীর জন্য। ওনার মতো একজন মানুষকে পেয়ে খুবই আনন্দ। আজকে যাত্রা শুরু হলো, মানুষের এবার উপকার পাবে, এটাই আমরা চাই। টেলিমেডিসিন অ্যাভেলেবেল? টেলিমেডিসিন অবশ্যই আমরা ভীষণভাবে এটা চালু করব। সচিন, ইউ ওয়ান্ট টু অ্যাড অন? Yes, very soon means we are going to start telemedicine also. সেটাও নিয়ম আমরা এখানে স্টার্ট করছি। এটা না, এটা অ্যাপোলো ক্লিনিক আছে। অ্যাপোলো ক্লিনিক একটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, শুধু প্রাইমারি হেলথের সব কিছু পাওয়া যায়। কিন্তু আমাদের যেরকম অ্যাপোলো হসপিটাল চেন্নাই হলো, অ্যাপোলো হসপিটাল কলকাতা হলো, এর সঙ্গে এটা যুক্ত আছে। এখান থেকে যদি কেউ ইনফরমেশন চায় বা অ্যাডমিশন নিতে হয়, সেই ব্যবস্থাও কিন্তু এখান থেকে আছে। অত্যাধুনিক যে পরিষেবা, যার জন্য আমাদের এখান থেকে বহু সাউথে যেতে হয়, হ্যাঁ, চেন্নাই যেতে হয়, অ্যাপোলো যেতে হয় বা ভেলোর যেতে হয়, কি আরও ব্যাঙ্গালোর এইসব যায়, সেই অ্যাভেলেবিলিটিটা এখানে সেই অ্যাবিলিটি আছে আমাদের। যেরকম এখানে আমরা সমস্ত রকমের ডায়াগনস্টিক রেখেছি, যাতে একটা প্রাথমিক আপনি বলতে পারেন প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার। এখানে ওপিডি কনসালটেশন আছে আমাদের, যেখানে সমস্ত রকমের ডক্টররা এসে এখানে প্র্যাকটিস করবেন। ভালো আছেন, ডক্টর মদন মোহন রেড্ডি আছে, ডক্টর ভাটিয়া আছে, সবই আছেন। অ্যান্ড এখানে যত রকমের প্যাথোলজি টেস্ট, নিজস্ব কিন্তু প্যাথোলজি ল্যাব আছে এখানে। সমস্ত টেস্ট কিন্তু অ্যানুয়াল অ্যাক্রিডিটেশন ভাবে আমরা এখানে চালাবো। সো ল্যাব আছে। দেন আমাদের কার্ডিওলজি ডিপার্টমেন্ট আছে, কাউকে যদি স্ট্রেস লেভেল টেস্ট করাতে হয়, টিএমটি আছে, ইসিজি আছে, পিএফটি আছে, সেই টেস্টও এখানে হয়। ফিজিওথেরাপি রুম আছে, নিউরোলজি ডিপার্টমেন্ট আছে আমাদের এখানে। এছাড়া আমাদের কাছে সিটি স্ক্যান, এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি সব কিন্তু অল ওয়ার্ল্ড ক্লাস লেভেলে আমরা ইকুইপমেন্টও রেখেছি। ধরুন এখানে কোনো পেশেন্ট আপনারা মনে করলেন যে অ্যাডমিশন দরকার, হ্যাঁ, তো রেফার কি আপনারা অ্যাপোলো আপনাদের হসপিটালে? অ্যাপোলো হসপিটালে করা হবে, দ্যাট ইজ অলসো দেয়ার। রোগ নির্ণয়টা তো অনেক সহজ হলো। আগে আমার শরীর খারাপ হলো, রোগ নির্ণয়ের জন্য আমাকে 1000 কিলোমিটার দূরে যেতে হতো। অ্যাপোলোর প্রধান শহরের সমস্ত হাসপাতাল গুণবত্তার মানে মেশিনপত্রের দিক থেকে একই রকম, কিন্তু একটা মানুষ অসুস্থ, তাকে রোগটা কি হয়েছে নির্ণয় করার জন্য 1500-2000 কিলোমিটার যেতে হবে। একটা বড় স্টেপ, রোগ নির্ণয়টা সব মেন এখানে হবে। আর এখানে যেহেতু অ্যাপোলোর একটা সংস্থা, এটা কেউ যদি কোথাও যেতে চাইছেন, ধরুন চেন্নাই যেতে চাইছেন বা হায়দ্রাবাদ, কলকাতা, বিভিন্ন হাসপাতালে, সেটা রোগীর ইচ্ছা অনুযায়ী
আমরা তাদের সমস্ত রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দেওয়াটা সেটা এই সেন্টার থেকে হবে। ভবিষ্যতের দিনে এটা আরো বেড়ে উঠবে। ধরুন ঘাটাল হচ্ছে আমাদের এগ্রিকালচারাল এরিয়া, এখানকার মানুষের আর্থিক অবস্থা খুব যে একটা টাউন মধ্যে কলকাতা বা কোনো বিগ সিটির মতো নয়, সেক্ষেত্রে আপনারা কতখানি ফেসিলিটি দিবেন? না, দ্যাট ইজ ভেরি গুড কোশ্চেন। আমরা কি বলেছি, এখানে যা যা টেস্ট আমরা এখানে প্রোভাইড করছি বা যে আমরা প্রাইজিং রেখেছি সেটা কিন্তু এখানকার লোক মানুষ সেটাকে ভেবে কিন্তু রাখা হয়েছে। এরকম নাকি আপনি এখানে যা টেস্টটা পাবেন সেটা কলকাতার রেট বা অন্য জায়গায় রেট থাকবে, এখানে ঘাটালের অনুযায়ী আমরা সবকিছু রেট। সেটাই স্পেশালি রেট চার্টটা নিশ্চয়ই ইয়েস অ্যাকর্ডিং টু ঘাটাল এখানে যে সবরা নিতে পারে সেই অনুযায়ী আমরা করেছি। টেস্টগুলো কি এখানেই করবেন না এখানে থেকে শুধু কালেকশন হবে? না, এখানে টেস্ট হচ্ছে আমাদের অ্যারাউন্ড 98% অফ আমাদের প্যাথোলজি টেস্ট এখানেই হবে। আমাদের নিজস্ব ল্যাব আছে এখানে, ঠিক আছে। বাদ বাকি 2-3% টেস্ট যে স্পেশাল টেস্ট হয় সেটা আমাদের কলকাতা বা হায়দ্রাবাদ যায়, আমাদের এই সংস্থায়। ফেসিলিটি আর কি ফেসিলিটি আছে? মেডিকেল যত ফেসিলিটি আছে, এখানে ট্রিটমেন্ট রুম আছে আমাদের, যেরকম ছোট মোটো মাইনর প্রসিডিউরস হলো, কারো ফ্র্যাকচার হলো, প্লাস্টারিং করা আছে, ইমোবিলাইজ করা আছে, ইমিউনাইজেশন দেওয়া আছে, ভ্যাকসিনেশন দেওয়া আছে, সেই ফ্যাসিলিটি আছে। যেরকম আপনাকে বলো ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে, নিউরোলজিস্ট ডিপার্টমেন্ট আছে, আমাদের নিজস্ব ইনবিল্ট ল্যাব আছে, ডেন্টাল ডিপার্টমেন্ট আছে, আর এখানে আপোলো সুগার আছে, ডায়াবেটিস নিয়ে আমাদের স্পেশালিস্ট করা আছে, যেখানে আমাদের ডায়াবেটিস কনসালটেশন, ডায়েটিশিয়ান প্লাস যে ডায়াবেটিসের যে পোডিওমেট্রি টেস্ট এন্ড ফান্ডাস টেস্ট হয় সেটাও কিন্তু এখানে এই সাথে একদলে পেয়ে যাবেন আপনি। না, ডায়ালিসিস না, দ্যাটস নট কামস আন্ডার প্রাইমারি। 24 hours তো? No, this is for 12 to 14 hours এই মুহূর্তে। ওপিডির কটা ডিভিশন আছে আমাদের? ওপিডি টোটাল এখানে আছে 8টে and all division, this is a multi specialties clinic, all divisions will be under this roof, so core specialization, super specialty, all things will be here. এই যে অনলাইন ল্যাব রিপোর্টটা কিরকম? অনলাইন ল্যাব রিপোর্টের সহায়তা? অনলাইন ল্যাব রিপোর্ট হলে মানে যেরকম মনে করুন এখানকার এবার আজকের যুগে হয়ে গেছে কি আমি রিপোর্টটা হোয়াটসঅ্যাপে চাই বা ইমেলে চাই, সেই ফ্যাসিলিটিটা আছে আমাদের। মানে কি যে ল্যাব সিস্টেম আছে আমাদের, ল্যাব এলআইএস সিস্টেমে চলে, দ্যাট ইজ ল্যাব ইন্টারফেস সিস্টেম। এখানে কোনো ম্যানুয়ালি মেডিকেল ট্রান্সক্রিপ্ট বসে ল্যাব রিপোর্ট লিখে না, অটোমেটিক্যালি সেই চলে যায় মেশিনে, নিজেই টেস্ট হওয়ার পরে, এন্ড সেই রিপোর্টটা পেশেন্টের কাছে অনলাইনও যেতে পারে, মিন্স ইফ দে ওয়ান্ট ইন হোয়াটসঅ্যাপ বা ইমেল, দ্যাটস সব ফ্যাসিলিটিস অলসো। স্যার এখানে ঘাটালের সবথেকে যে অসুবিধা আমরা ফিল করেছি, সিটি স্ক্যান ও এমআরআই এই দুটো আছে এখানে? সিটি স্ক্যান আছে আমাদের এখানে 96 লাইসেন্স সিটি স্ক্যান। এমআরআই না এখন এই মুহূর্তে নেই, ওইটা খুব দারুণভাবে এখানে প্রবলেম। এমআরআইটা অন্য জায়গায় মেদিনীপুর বা কলকাতা ছুটতে হয়, সেটা আমরা চিন্তা ভাবনা করেছি, আমরা একটা প্রভিশন রাখেছি, পরবর্তীকালে সেটা আমরা এক্সটেন্ড করতে পারি। কিন্তু সিটি স্ক্যান আছে, 96 লাইস সিটি স্ক্যান আছে, এন্ড আপনার ডিআর বেসিস এক্সরে আছে, আমাদের 4D আল্ট্রাসোনোগ্রাফি আছে উইথ অল প্রুফস। Few message from Salim sir, Honor and Dr. Madan sir also. So Dr. Madan Mohan Reddy is there, sir, respected sir from Chennai, and Dr. Bhate is also there. So I request some. अभी मिस्टर सचिन ने, मिस्टर अभिजीत ने आप लोगों को बताया इस क्लिनिक के बारे में। मैं इसमें इतना ऐड करना चाहूँगा कि अपोलो हमारे चेयरमैन का और अपोलो ग्रुप का एक फिलॉसफी है कि प्रिवेंटिव हेल्थ, तो फिजिकल चेक बिफोर इलनेस डेवलप्स वो होगा हमारा। यहाँ पे वो एक हमारा हाई क्वालिटी, हाई गुणवत्ता का एक एग्जामिनेशन जिसको कि प्रिवेंटिव हेल्थ के माध्यम से कराया जाएगा। इसमें लोग अपने आप को ईयरली हेल्थ चेकअप करा सकते हैं, और जो कि एक बहुत अच्छा सुविधा रहेगा यहाँ के लोगों के लिए कि अपना हर साल चेक करा लें, अपना कार्डियक का चेक करा लें, अपना न्यूरो का चेक हो जाएगा, जिससे कि आने वाले समय में उनको अगर कोई बीमारी आने वाला है उससे पहले पकड़ लिया जाएगा, उससे पहले उनको बताया जाएगा, और उनको ऑनलाइन के माध्यम से और व्हाट्सएप के माध्यम से अगवा कराया जाएगा कि आपको ये बीमारी है, आपका ब्लड शुगर ज़्यादा है, आपका ये कराना चाहिए, ये टेस्ट कराना चाहिए, आपका वेट मैनेजमेंट, ब्लड प्रेशर मैनेजमेंट इत्यादि। तो ये क्लिनिक जो है उस माध्यम से आपको एक एडवांस्ड एडवाइस हेल्थ चेक के बारे में बताएगा। तो ये एक बहुत बड़ी सुविधा है। हम चाहते हैं कि यहाँ के
जितने भी लोग हैं मैक्सिमम इस सुविधा को अवेल करें और अपना जांच कराएं कम से कम साल में एक दफे। और आने वाले समय में इस हेल्थ चेक को भी हम उम्मीद करते हैं कि और एक्सपैंड करेगा, जिससे कि ज़्यादा से ज़्यादा डिजीज कवरेज इसमें हो और स्पेशलाइज्ड हेल्थ चेक, एज रिलेटेड हेल्थ चेक, ये सारा इसमें हो। और साथ में हम चाहते हैं कि लोग वैक्सीनेशन और हेल्थ चेक के माध्यम से अपने आप को स्वस्थ रखें। all the like most days over like I wish all the best. থ্যাংক ইউ। সো আমাদের পোলোতে আমরা কিন্তু ফ্ল্যাগশিপ আছে আমাদের হেলথ চেকে। তো আমাদের চেয়ারম্যান স্যারও আজ ভালো একটা হেলথ চেক ইন্ট্রোডিউস করেছেন অ্যাপোলো প্রো হেলথ বলে। সেই অ্যাপোলো প্রো হেলথের কিন্তু ফ্যাসিলিটি এখানে থাকবে, সেটা মানে কি এআই বেসড অলসো রিপোর্টস আছে। মিনস আপনি যে রোগ হবে সেটা আপনি আগে থেকে প্রিডিক্ট করতে পারেন এন্ড ওকে প্রিভেন্ট করে আউটকাম করতে পারেন, দ্যাট ইজ পিপিও মডেল। তো সেই প্রো হেলথ প্যাকেজও কিন্তু এখানে পাওয়া যায়। কোনো একটা ব্রোশিওর হলে খুব ভালো হতো, আমরা আরো সেটা আমরা দিয়ে দিচ্ছি। মানে এআই কতটা ব্যবহার করবেন আচ্ছা, আধুনিক চিকিৎসার জন্য এআই একটা গুরুত্বপূর্ণ, Correct. কতটা এখানে ইমপ্লিমেন্ট করবেন? সো সেটা আছে আমাদের যেরকম হেলথ চেকসে আছে এআই, যেরকম আমাদের পোলো প্রো হেলথ আছে, এটা এরকম একটা রিপোর্ট বার করে যে রিপোর্ট থেকে আপনি আগে থেকে অনুমান করতে পারেন আপনাদের যে স্বাস্থ্য এখন আছে সে পরবর্তীকালে কি আপনাকে ডায়াবেটিস হতে পারে বা হার্টের কোনো ইস্যু হতে পারে। That can be done by AI with the help of AI, but that doctors will be also there. They will also give inputs and all this. Is there any facility of the poor people? We'll definitely have some fund for that. That's what we are thinking of for this scheme. Yeah. আমার মনে হয় অন্যতম একজন ব্যক্তিত্ব হলেন ডক্টর বেরা ইন দ্য মেকিং। দেখুন, উনি আপনাদের বাড়ির ছেলে, তিনি ডাক্তার হচ্ছেন। পরিষেবা নিজের বাড়ির কাছে পৌঁছে দেওয়াটা সবচেয়ে জরুরি, কলকাতাটাও দূরে। এবং উনি ভবিষ্যতে এই ক্লিনিকটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আপনারা যেটা বলছেন মিস্টার বেরা, মোহাম্মদ বেরা ওটা শুরু করেছেন, এটা অত্যন্ত গর্বের কথা। এবার উনি ওটাকে এগিয়ে নিয়ে যাবেন। যেমন আপনি বললেন এমআরআই দরকার, কোন স্টেজে দরকার, কোনটা করলে সুবিধা হবে, সেটা উনি ডাক্তার হিসাবে করতে পারবেন। আমার মনে হয় তুমি যদি কিছু বলো বা আপনি যদি কিছু বলেন সেটা ভালো হয়। আপনি কি এখানেই থাকবেন? হ্যাঁ, তো আশা করি তো ডক্টর সিনিয়র মেন্টার্স আপনারা সব জানেন। যেটা মেইন প্রশ্ন সবাইদের এবং আপনাদের, যেটা আমরা সবাই ভাবি যে এখানকার লোকেরা বা পাবলিকরা কতটা অ্যাফোর্ড করতে পারবে এই ট্রিটমেন্টটা, এই 5 স্টার ট্রিটমেন্টটা। আমি এখানে বড় হয়েছি, আমার বর্ন অ্যান্ড রেজ স্টাডি সব এখানে। তো আমি বুঝি এই জিনিসগুলো, যে একটা টিউশনের জন্য আমাদের কতটা যেতে হচ্ছে, একটা ভালো স্কুলের জন্য, একটা কলেজের জন্য, আর সবার থেকে গুরুত্বপূর্ণ একটা হেলথ কেয়ারের জন্য, যেটা এখান থেকে শুরু করে আগামী কিছু কিলোমিটার নেই বললেই চলে। বা রয়েছে কিন্তু লোকেরা সেটা ভালো পাচ্ছে না। যেমন টাকা পয়সাটা অ্যাফোর্ড করাটা এখন অনেকটা হয়েছে, লায়াবেল লোকেরা অনেক হয়েছে, কিন্তু আমরা সেই ফ্যাসিলিটিটা পাচ্ছি না। আমাদের জাস্ট ওটাই একটা জিনিসটা, এই লিঙ্কটাকে জুড়ে দেওয়া। ফ্যাসিলিটি আমার আছে, আপনি আসবেন, আমরা আমাদের সেবা করব। প্রাইমারি হেলথ যেটা স্যার বললেন, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। আমি ইনিশিয়াল স্টেজে যে জিনিসটা ধরে নেবো, আমি কোনো একটা বয়স্ক ব্যক্তি এসেছেন, তার অনেক অসুবিধা হচ্ছে, আমি তাকে বলে দিলাম যে বাবা এই করবে। আমি এটা থেকে আমাদের যে ফ্যাসিলিটি, আমাদের যে হসপিটালিটি এমনভাবে বোঝাবো যাতে তার আগামীকালে ডায়াবেটিস, হাইপারটেনশন, মানে অ্যাডভাইসটা খুব প্রয়োজন, ওয়েল অ্যাডভাইস, গুড অ্যাডভাইস। লিঙ্কটা জুড়ে দেবো আমরা, উই নিড ওয়েল অ্যাডভাইস। কারণ আপনারা সবাই জানবেন অনেকজনদের একটা খেয়াল আছে, ডাক্তারের কাছে যাবো না, ওখানে গেলে ওই ব্যবহার, সেখানে গেলে সেই ব্যবহার, একটা আছে সবাই জানে। আমরা ওই জিনিসটা জায়গার ত্রুটিটা রাখবো। আমরা ব্যবহার, হসপিটাল থেকে শুরু করে ট্রিটমেন্ট ওই জায়গায় পৌঁছাবো যেখানে সুস্থটাই আমাদের কাছে একটা পলিসি। আসলে এখানে ডক্টরস ফিজ অ্যান্ড ডায়াগনস্টিক প্রাইস ভ্যালু, এইগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেফিনেটলি ওটা আমরা কনসিডার করেছি। যেরকম আমি বলছি অ্যাজ পার দ্য ঘাটাল, আমরা সেটা সেরকমই রাখি। ওইটা একটু মাথায় রাখবেন। এখানকার আমরা তো জানি যে বহু এগ্রিকালচার এরিয়া, আমি প্রথমেই বলেছি এখানকার মানুষ আর্থিক অবস্থা ততটা ভালো নয়, কিন্তু তার দিকে বাধ্য করা হয় নানানভাবে যে উন্নতর যাওয়ার জন্য, কিন্তু সেখানে ডক্টর ফিজটা খুব বড় ম্যাটার হচ্ছে। নিজে একদম শূন্য থেকে এই জায়গাটাকে তৈরি করেছে, আমাদের পরিচিত। ওনার স্বপ্নটা কি ছিল এবং কতটা অ্যাফোর্ডেবল উনি করবেন এটা যেন আয়ত্তের মধ্যে থাকে, এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, এবং প্রথমেই যদি দেখি যে এটা বিরাট হাইফাই ব্যাপার, এটা আমরা ঢুকতে পারছি না, এত মানে বিরাট মানে ডক্টর ফিজ এত আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, তখন কিন্তু এইটা লিঙ্কটাকে কভার করব যাতে লোকের এতটা একটা ভালো পরিষেবা নেওয়ার জন্য যা ফিস হয় আর যা ওনারা বিয়ার করতে পারবেন, দ্যাট মাচ উইল বি देयर।
আমরা ওই সংকোচনটা রাখবো না যে এখানে যাবো না, এমন ব্যবহার পাবো, এমন দাম বলবে, আমরা ওরকম ব্যাপারটা রাখবো। আমরা ওই পলিসিটাই ফলো করবো যেখানে পেশেন্টের জন্য, ফর দ্য পেশেন্ট অ্যান্ড বাই দ্য পিপল, বাই দ্য টিম। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা চিকিৎসা, সেটা তো না। যেটা সেকেন্ডারি কেয়ারে পাবে, প্রাইমারি কেয়ার জন্য সেটা যদি স্বাস্থ্যসাথী প্রাইমারি কেয়ারের জন্য করে দেওয়া হয় সেটা আমরা দেখতে পাই। রেশনাল ভাবে কোর এন্ড নিডির জন্য কোনো এক্সট্রা সেরকমের অ্যাডভান্টেজ কি আছে? সেটাই তো তখন হলো। রেশনাল ভাবে নিডি এবং কোর ম্যানেজের জন্য আপনাদের হসপিটাল কি ধরনের চিন্তা ভাবনা? এটা হসপিটাল, একটা ক্লিনিক আছে, ক্লিনিক পরিষেবা আছে, আমাদের ইনহাউস ডাক্তার কয়েকজন আছে। ডেফিনেটলি আমরা সেটা নিয়ে ভাবা চিন্তা করছি। আমি অলরেডি বললাম এর আগে, আমরা সেটা নিয়ে একটা ফান্ডও ব্যবহার করছি যে এরকম যদি কিছু কেউ আছে দরকারি, ডেফিনেটলি উই প্রোভাইড। আমি একটা কথা বলি, ডক্টর মদন রেড্ডি স্যার তো আন্ডারস্ট্যান্ডিং দ্য লাইক হি from Chennai, spent his time in Chennai. Now he's come all the way this morning, has taken early morning 3:30 4 flight and come here. Now suppose anybody wants a consultation 6 months back or even a month back from here to Dr. Madan Mohan Reddy. So before today, like even yesterday, he had to go to Chennai. Imagine the cost of a person traveling all the way for consultation. Travel, stay, consultation. So what can be a bigger achievement for this man that Dr. Reddy has agreed to come, Dr. Subhishna Singh Bhatia has agreed to come today and give the confidence to people that we are here. Like that, all the Apollo coming together and promising to give it him. Like what he would have taken 40,000 rupees for go there and have a consultation to see what is happening can be done by the most, I think 125th, 130th of the fee. Am I right in what I'm saying? Economically. So that is the concept, that is the power this center is bringing to you. I think that is what Apollo and Mr. Bera put together, and his son is going to be a future, is giving you the confidence. এর থেকে বড় কি হতে পারে বলুন? আগে যেটা 30-40 হাজার করে যেতে হতো, নিজের মনের চিন্তা অ্যাগনি, সেটা আপনি এখানে বসে পেয়ে যাচ্ছেন। আমার মনে হয় এটা খুব ভালো শুরু। আজকের দিন এটা সেলিব্রেশনের দিন যে আপনাদের মধ্যে থেকে একটা মানুষ এটা করেছে। দেখুন অনেক তো করতে হবে, তার জন্য অ্যাপোলো যেত, অ্যাপোলো চেন্নাই যেত, এখানে যেতে হবে না, পরিষ্কার তো, ইট ইজ ক্লিয়ার। কলকাতা, চেন্নাই, বাইরে সব ডাক্তার এখানে আসবে এবং আপনাদের কাছে ক্লিনিক এবং ট্রিটমেন্টটা হবে কলকাতায় বা অন্য হাসপাতালে। অনলাইনটা তো পারপাস নিশ্চয়ই আছে, সে পারপাসটা কি বলুন? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এখানে আসার জন্য। আমি এটা যখন পরিকল্পনা করেছিলাম এটা করবো, আমার ছেলের সাথে কনসাল্ট করেছিলাম যে যদি আমরা তো সমাজে এসেছি, সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা, কর্তব্য আছে। তুমি যদি আমার এই স্বপ্নে সামিল হও তাহলে আমি এটা করবো। আমার ছেলে এটা কথা দিয়েছিল, হ্যাঁ, তাই জন্য ওকে আমি মেডিকেলও পড়াচ্ছি এবং আগামী দিনে ওকে এটা করতে হবে। তো আমি আপনাদের কাছেও আমার মানে খুব প্রবল এটা আর্জি ছিল যে এটা আমার সাবডিভিশনাল টাউন, এটা তো আর মেট্রো সিটি নয়, তাহলে এখানকার লোকেদের ইনকাম ক্যাটাগরি, বিভিন্ন টাইপ ক্যাটাগরির ইনকামদার লোক আছে, টলিওয়ালা থেকে চাষি থেকে সব রকম। তো এই রেটের ম্যাপটাতে আমাদের ঘাটালে যেমন চলছে সেইটা মাথায় রেখেই নিতে হবে, যেন আমার এই সুন্দর জায়গাতে ওই সেম খরচে যেন পরিষেবাটা নিয়ে যেতে পারে এবং আমি দিতে পারলে আমিও খুব নিজেকে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। ওকে, আপনারা বলে দিয়েছেন। আমি যেটা সবার কাছে যেটা শুনলাম, এটাতে দুটো জিনিস আমি বুঝতে পারছি, একটা কানেক্টিভিটি, একটা অ্যাক্সেসিবিলিটি। আপনি যে একটা বেস্ট সেবাটা পাবেন মেডিকেল হেলথ, অ্যাক্সেসিবিলিটি আপনার কাছে চলে আসবে, এই বেস্ট কোয়ালিটি অ্যাডভান্স সব জিনিস আপনার কাছে চলে আসলো। তো এইটা আমার মনে আছে এটা বিগ অ্যাচিভমেন্ট, not only for clinic, Apollo Clinic, but it is for beneficial for the people of this area. আর কানেক্টিভিটিটা কি হলো, ধরুন আপনাকে যেতে হবে চেন্নাই, কলকাতার কোথায় যেতে হবে, আপনাকে চিন্তা করতে হবে না, এরা সব টিম চিন্তা করবে কি আপনাকে কোথায় যেতে হবে, কি করতে হবে। তো কানেক্টিভিটিটা পাবেন আপনারা, অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল থাকবে তো, আর সব থাকবে। তা নাহলে পেশেন্ট রেফার করবেন কি করে? ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।